أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا ومولانا محمد النبي الأمين المكين الكريم الحميم الرؤوف الرحيم وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في القرآن الكريم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का सलात या रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह अलैकुम ख्याल सिवा दिल से मिटा दो या रसूल अल्लाह हिजाबे जुल्मत बशरी उठा दो या रसूल अल्लाह सलात या रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह अलैकुम अल्लाह अल्लाह नबी का घराना अल्लाह अल्लाह नबी का घराना ये घराना वराउल वरा है इसमें हसनैन है सैयदा है इसमें हसनैन है सैयदा है इस घराने में मुश्किल कुशा है अल्लाह अल्लाह नबी का घराना ये घराना वराउल वरा है काबा
का हूँ मैं नमाजी, मैं हूँ उनकी इनायत पे राजी, मेरी तुरबत में लिखी ना न्याजी, मेरी तुरबत में लिखी ना न्याजी, पंजतन का ये अदना गुलाम है, मेरी तुरबत में लिखना न्याजी, पंजतन का ये अदना गुलाम है। अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना वराउल वरा है। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। लक़द खलक़नल इंसाना फी अहसनि तक़वीम सुम्मा रददनाहु अस्फला साफिलीन। सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन। रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। আমেরিকা বোস্টন গৌসিয়া হক কমিটির মাধ্যমে আয়োজিত আজকের এই প্রেস্টিজিয়াস আজিম এই গ্যাদারিং, এই মাহফিল, এই মজলিসে সম্মানিত মেহমান আলা মধ্যমণি, আমাদের সকলের প্রাণের স্পন্দন, অতীব সম্মানিত এবং বর্তমানে বাংলাদেশের এই ঘরানার জন্য একটা মডেল বলতে পারি, যাকে নিয়ে আমরা গর্ব করি, অহংকার করি, প্রেজেন্টেবল, এবং যে কোনো ঘরানাতে যে কোনো জায়গায় ঠিক যে ধরনের ব্যক্তিত্ব আমাদের এই মুহূর্তে প্রয়োজন ছিল, সেই ধরনের আমাদের অসম্ভব অত্যন্ত মহব্বতের সম্মানে জনাব সৈয়দ হাসান মেজভান্ডারি কিবলা কাদম মুদাজিলুল আলী এবং আমার পূর্বে যিনি আলোচনা করেছেন অনারেবল স্পিকার খতিব অফ ICCM, সম্মানিত অতিথিবৃন্দ, এখানে অনেক মুরব্বিয়ান হাজারাত, অত্যন্ত ডিস্টিংগুইশড, হাইলি রেসপেক্টেড স্কলার্স এবং আমাদের মেহমানবৃন্দ এসেছেন দূর দূরান্ত থেকে, মা বোনরা, বিশেষ করে অনলাইনের মাধ্যমে যারা দেখছেন দূর দূরান্ত থেকে, আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি প্রথমে বিনয়ের সাথে ক্ষমা প্রার্থনা করছি, সাবজেক্টটা বুঝতে আমার মধ্যে ভুল হয়ে গেছে, আমি অন্যভাবে জিনিসটা প্রিপেয়ার করেছি। যাই হোক, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছু কথা বলার জন্য। আমাদের এই প্ল্যাটফর্মগুলা যখন আমরা দেশ থেকে বের হই, অথবা আমাদের দেশেও যখন আমরা ইউনিভার্সিটি লেভেলে বা বাইরে কোনো প্রোগ্রাম করি, তখন আমাদের প্ল্যাটফর্মগুলো একেবারে ভিন্ন থাকে। স্পেশালি আমাদের যারা অডিয়েন্স থাকে এই দেশে যারা বসবাস করে, আমরা চেষ্টা করি তাদেরকে বিশেষ করে কানেক্ট করার জন্য। আমি ওই আন্দাজে মওলাই করিম যতটুকু তৌফিক দান করেন, আমি চেষ্টা করব কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে। হাই ইবনে ইয়াকজান, এটা লিখেছেন ইবনে তুফাইল। আমাদের মুসলিম ফিলোসফারদের মধ্যে কিছু ফিলোসফার অনেক বেশি কাজ করেছেন এবং দর্শনের জগতে অনেক বেশি পরিচিত। যদি আমরা আধুনিক দর্শন পড়ে, যেহেতু আমরা ইউনিভার্সিটিতে যখন পড়ি আমাদেরকে বেশিরভাগ আধুনিক দর্শনই পড়ানো হয় এবং নিচ্ছে ডেকার্ট এই ধরনের ফিলোসফিগুলো বেশি পড়ানো হয়, এবং আমাদের ইবনে তুফাইল, ইবনে রুশদ মোস্টলি এদেরকে ইগনোর করা হয়। তো ইবনে তুফাইল উনি প্রথম দর্শনকে গল্প আকারে বলেছেন। উনি ওই গল্পের নাম দিয়েছেন হাই ইবনে ইয়াকজান। একই কাজ ইবনে তুফাইলের, এই একই কাজ ডক্টর ইয়েস্টেন গার্ডার, আমার মনে হয় উনি হল্যান্ডের লোক, উনি একটা বই লিখেছেন কিছুদিন আগে, 30 বছর আগে, 20-30 বছর আগে। উনি বইয়ের নাম দিয়েছেন সোফিস্ট ওয়ার্ল্ড,
সোফার এটা বাংলাতেও অনুবাদ হয়েছে আমাদের দেশে। সোফিস্ট ওয়ার্ল্ড উনি যে কাজ করেছেন, অনেক বড় বই, খুব যে বড় তাও না। ইবনে তুফাইল এই কাজটা খুব 17 থেকে 18 পৃষ্ঠার মধ্যে করেছেন। হিস্ট্রি দারুণ, গল্পে গল্পে বলার চেষ্টা করেছেন। আমি চিন্তা করছিলাম উনি এই গল্পে গল্পে বলার দর্শন উনি কিভাবে ইন্সপায়ার্ড হন। আমার যতদূর মনে হয়েছে কোরআনে পাকের মাধ্যমে উনি ইন্সপায়ার্ড হয়েছে। কোরআনে পাকের শিক্ষাও আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, 80% আল্লাহ রাব্বুল আলামিন গল্পই শুনিয়েছেন আমাদের। এই জন্য বলা হয় কোরআন সোর্স অফ হিস্ট্রি। আপনি যদি একেবারে সূরা বাকারার দিকে নজর দেন, সূরা বাকারা মানে গাবি, সেখানে আল্লাহ একটা গাবির কথা বলেছে। আবার একটু পরে গিয়ে আল্লাহ মানব সৃষ্টির কথা বলেছে, কিভাবে কেমিক্যাল কনস্টিটিউশন অথবা বায়োলজিক্যাল কনস্টিটিউশন। আবার আদম আলাইহিস ইসলাম এবং ফেরেশতাদের সিজদা, শয়তান না করা, শয়তান হওয়া, আদম আলাইহিস ইসলাম দুনিয়াতে আসা, সবকিছু মিলিয়ে এখানে একটা হিস্ট্রি শুনিয়েছেন আল্লাহ, গল্প। এভাবে আপনি যদি সূরা বাকারা থেকে আপনি সূরা মরিয়ম পড়েন, অথবা আল ইমরান পড়েন, অথবা আপনি কাহাফ পড়েন, সব জায়গার মধ্যে দেখবেন আল্লাহ গল্পই শুনিয়েছেন। কারণ গল্পের মাধ্যমে যেই মেসেজটা আপনি মানুষকে দিতে পারবেন সেটা হট লোকের মাধ্যমে দেওয়া সম্ভব হয় না, গল্পের মাধ্যমে কনভিন্স করা যায়। সেই কারণে এই ধরনের মাহফিলগুলো লাইফ চেঞ্জিং। সেমিনারের মাধ্যমে লাইফ চেঞ্জ হয় না, সেমিনারের মাধ্যমে আপনি অনেক ইনফরমেশন পাবেন এবং বড় হাইলি ইন্টেলেকচুয়াল টক হবে, সেখানে ডিপে চলে যায় আমরা কথা বলতে বলতে। কিন্তু যিনি বলেন, যিনি শোনেন, কারো জীবনের কোনো পরিবর্তন হয় না। এই ধরনের মাহফিলগুলোর মধ্যে পরিবর্তন হয় কেন? গল্পের মধ্যে কনভিন্সিং এর একটা বিষয় থাকে। পরিবর্তন কেন হয় সেটা ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে বলবো। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আমার মনে হচ্ছে ইবনে তুফাইল এই জায়গা থেকে উনি ইন্সপায়ার্ড হয়েছে। হাই ইবনে ইয়াকজানের মূল থিমটা আমি আপনাদেরকে বলি। একটা ছেলে, সে বড় হয়েছে একটা হরিণের সাথে গভীর জঙ্গলে, ডিপ ফরেস্ট, and he used to live with the deer. এখন far away from the human society, মানব সমাজ, সভ্যতা, এগুলো কি সে কোনোদিন দেখেও নেই। সে কোনো কারণে জঙ্গলে হারিয়ে গেছে, ওর মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, ও একটা হরিণের সাথে, হরিণের দুধ খেয়ে ও হরিণের সাথে বড় হয়েছে। কিন্তু সে মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আকল দান করেছেন, বিবেক। এটা দিয়ে আমরা চিন্তা করি, এটা দিয়ে আমরা অজানা জানি, অসাধ্যকে সাধন করি। এটা আমাকে বারবার চিন্তা করতে বলে, এটা আমাকে ইন্টিগ্রেশন শেখায়, এটা আমাকে অ্যানিহিলেশন থেকে বাঁচায়, এটা আমাকে রেসপন্সিবিলিটি, আমার রাইটস রেসপন্সিবিলিটি সম্পর্কে আমাকে জ্ঞান দেয়। আপনি যেরকমই হন না কেন, আলটিমেটলি যেহেতু মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের ওই দেওয়া আকল আপনাকে বারবার স্ট্রাইক করে। এই জীবনে কোনো মানুষ দেখে নেই, কিন্তু একদিন হরিণ মারা যায়। হাই ইবনে ইয়াকজান বলছেন, হাই ইবনে ইয়াকজান তখন সে একটা ম্যাচিওর ছেলে, 17, 18, 21 ইয়ার্স অফ এজ। হরিণ মারা যাওয়ার পরে সে মারা যাওয়া জিনিসটা জানতো না। তার মাথায় স্ট্রাইক করছে, হরিণ নাড়াচাড়া করে না কেন, মুভ করে না কেন। এই প্রথম তার মধ্যে একটা বোধ জন্মালো যে দুনিয়ার সব হরিণ আশেপাশে দেখি হাঁটে, আমার হরিণ হাঁটে না। এটা কি জিনিস? তো হাই ইবনে ইয়াকজান উনি কি করলেন, হরিণটাকে কেটে আরেকটা জ্যান্ত হরিণ নিলেন, ওইটাকেও কাটলেন, কেটে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বের করলেন, এখান থেকেও বের করলেন। বের করে দেখছেন জিন্দার যেটা আছে, মুর্দারও সেটা আছে, কিন্তু এটা হাঁটতেছে, এটা হাঁটতে পারতেছে না। এটা তার প্রথম স্ট্রাইক। এখান থেকে তার চিন্তার শুরু। কি ঘটনা ঘটলো, কে এই ঘটনা ঘটালো, এখান থেকে সে জানতে চায়। তাহলে জীবন কোন একটা সময় স্তব্ধ হয়ে যায়। আপনি দেখেন এনিম্যাল জগতের মধ্যে, হাইওয়ানের জগতের মধ্যে অহরহ এই ঘটনাটা ঘটছে, কিন্তু কোনো হাইওয়ানের মাথায় এটা আসে না, এটা মানুষের মাথায় আসে। এই জায়গা থেকে শুরু করতে করতে সে এতটুকু পর্যন্ত বুঝেছে যে এখানে কেউ একজন আছেন যিনি সুইচ
অফ করে দিলে এখানে সুইচ অফ হয়ে যায়। কিন্তু হু ইজ হি, উনি আকল দিয়ে অনেক চেষ্টা করে দেখেছেন, এতটুকু বুঝেছে দেয়ার ইজ এন এক্সিস্টেন্স, বাট হাউ হি লুকস লাইক। এরপরে so many questions arise in our mind. Why he has created us? Who is he? How he looks like? What is his aim? What does he live? So many questions. আমি এখানে কেন, উনি ওখানে কেন, তাহলে উনি কে, উনি কি রকম, আমি so many questions. এখন এখান থেকে উনি বুঝতে পারলেন যে কিছু একটা হচ্ছে, কিন্তু ওনার বিবেক একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে স্টাক হয়ে গেছে, সামনে যাইতে পারে না। ইমাম ইবনে তুফাইল উনি বোঝাতে চাচ্ছেন যে হিউম্যান ইন্টেলেক্ট একটা জায়গায় গিয়ে স্টপ করে, তাদের কোনো উত্তর থাকে না। এই জায়গার মধ্যে মানুষ ডিভাইন মেসেজের মুখাপেক্ষী হয়, ডিভাইন মেসেজ। এখান থেকে ডিভাইন মেসেজ আপনাকে গাইড করে, যেটা আপনাকে সেকুলার সায়েন্সেস আপনাকে গাইড করতে পারে না। সেই কারণে আমাদের এখানে জ্ঞান দুই ধরনের, একটা আমরা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে অর্জন করতে পারি, আর একটা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে অর্জন করা যায় না। যেটা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে অর্জন করা যায় সেটা আপনি যেটা অর্জন করছেন সেটা, আর কিছু আছে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে অর্জন করা যায় না, কারণ এটা টাচেবল না। সেই জায়গার মধ্যে আপনার ডিভাইন নলেজ, ঐশী জ্ঞানের দরকার হয়। এই ঐশী জ্ঞান আমাদেরকে বলছে আমাদের জীবনের একটা পারপাস আছে। এটা আমাকে কোনো বিজ্ঞান বলবে না যে আমাদের জীবনের একটা পারপাস আছে। এই ঐশী জ্ঞান আমাকে বলছে আমার চারপাশের এই মানুষ, এদের সাথে ইন্টিগ্রেট করতে হবে। আমি আই দিয়ে চলবো না, উই দিয়ে চলবো। আমার এখানে কম্পিটিশন হবে না, কোঅপারেশন হবে। কম্পিটিশন একটা নির্দিষ্ট জায়গায় হবে, কিন্তু আমি কোঅপারেটিভ হবো, একজন আরেকজনের সাথে সম্পর্ক। কারণ আমাদেরকে আল্লাহ সাজিয়েছেন ওভাবে। আমাকে আল্লাহ শুধু শরীর সর্বস্ব করেন নাই, আমাকে আল্লাহ শরীরও দিয়েছেন, মনও দিয়েছেন। শরীরের একটা শান্তি, মনের একটা শান্তি। শরীরের একটা দুনিয়া, মনের একটা দুনিয়া। আপনি দেখেন আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, এই সমস্ত দেশ মেডিকেল সায়েন্স থেকে, মেডিকেল সায়েন্সের দিক থেকে আমাদের দেশ থেকে উন্নত, মেধার দিক থেকে না। এটা আল্লাহ পাকের অপরিসীম দয়া। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওই জায়গার মধ্যে আল্লাহ যে মেধা দিয়েছেন, এটা পৃথিবীর, আমি যতটুকু পৃথিবী দেখেছি, আমি দেখেছি ওই মেধা আল্লাহ উদয় পৃথিবীর অন্য কাউকে দেন নাই। আপনি অক্সফোর্ড বলেন, ক্যামব্রিজ বলেন, আমরাও তো ওই সমস্ত ইউনিভার্সিটিতে পড়েছি, বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটির লোকজনও এসেছে। দেখলাম আমাদের ওই হিত্তার মধ্যে যে মেধা আল্লাহ দান করেছেন, সেটা খুব কম সংখ্যক লোককে আল্লাহ দান করেছেন। আমি আপনাকে এতটুকু বলছি যে মেডিকেল সায়েন্স, তাদের জিনিসপত্র সব অনেক ডেভেলপ, ডায়াগনোসিস। কিন্তু আপনি যদি মানসিক স্বাস্থ্য দেখেন, মানসিক স্বাস্থ্য আমার দৃষ্টিতে আমাদেরটা উন্নত। সেটা আফ্রিকান হাইতির মধ্যে যদি চলে যান, হাইব্রিড রেজিম, ফুল ডেমোক্রেসিও নাই, ডিফেক্টিভ ডেমোক্রেসিও নাই, কিন্তু থাকে কিরকম হাইব্রিড রেজিমে, ডিক্টেটোরিয়াল রুলের মতো, কোনো রুলসই নাই। সেই জায়গার মধ্যে মানসিক স্বাস্থ্যের দিক থেকে তারা উন্নত। তারা সুইসাইড করে না, তাদের ওখানে ডিভোর্স রেট অনেক কম, তাদের ওখানে ডিভোর্স রেট অনেক কম। এবং কিছু ক্রাইম আছে, হয় না, কিছু ক্রাইম আছে, হয় না। বাকি ল এনফোর্সমেন্টের কারণে কিছু জিনিস একটা পৃথিবীর সব দেশে হয়। কিন্তু আমি আপনাদেরকে বলছি যে আমাদেরকে আল্লাহ ডিজাইন করার সময় আমাদেরকে শরীরও দান করেছেন, আমাদেরকে মনও দান করেছেন। শরীরের খাদ্য এক জিনিস, মনের খাদ্য আরেক জিনিস। শরীরের জন্য যেমন এনার্জি দরকার, মনের জন্য ঠিক সেই রকম এনার্জি দরকার। শরীরের এনার্জি আপনাকে অর্জন করতে হবে, মনের এনার্জি অর্জন করতে হবে। ডক্টর হকিং উনি একটা বই লিখেছেন, পাওয়ার ভার্সেস ফোর্স। এটা আমার মনে হয় আমাদের ইউথ যারা আছে তাদের পড়া খুব জরুরি। কারণ ওইটা পড়লে আপনি তাসাউফ বুঝতে পারবেন, সুফিয়ায়ে কেরামকে বুঝতে পারবেন, আউলিয়ায়ে কেরামকে বুঝতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে ব্রিফলি বলার জন্য, উনি বলছেন যে আমরা যদি গুড এনার্জি, পজিটিভ এনার্জি আর্ন না করি, তাহলে আমাদের ভিতর থেকে আমরা ডিপ্রেশনকে দূর করতে পারবো না। আমরা এমন একটা সিচুয়েশন, এমন একটা অবস্থার মধ্যে আছি, আমাদের এখানে সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে আমাদের ছেলেরা দিন দিন ডিপ্রেস হয়ে যাচ্ছে, মেন্টালি ইল হয়ে যাচ্ছে, সিক হয়ে যাচ্ছে। আমাদের ঘরের মধ্যে, একজন বলছে ইন্টিগ্রেশনের কথা, আমি বললাম বাইরের ইন্টিগ্রেশন বাদ দেন, আমার ঘরের মধ্যে ইন্টিগ্রেশন নাই। কারণ আমরা যখন এই দেশে এসেছি, আমাদের ছেলেগুলো এই দেশের কলেজ ইউনিভার্সিটিতে পড়ছে, এক ঘরের মধ্যেই দুই ধরনের মাইন্ডসেট, একটা ট্রেডিশনাল মাইন্ডসেট, একটা একেবারে রেশনাল মাইন্ডসেট, একটা ফুললি ওয়েস্টার্নাইজড, আর
আরেকটা মুসলিম সেকুলার মিক্স। ঘরের মধ্যে এই মাইন্ডসেটটা ঘরকে প্রায় কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্র বানিয়ে দিয়েছে। বাবা চাচ্ছে এই আন্দাজে চলে, এখন ওইটা আবার সন্তানদের কাছে হাস্যকর। ঘরের মধ্যে এখন ডুয়ালিটি হয়ে গেছে, এবং অনেক ঘরের মধ্যে, অনেক ঘর বলতে আমি যদি পার্সেন্টেজ করেন, মোর দেন 70% ঘরের মধ্যে এটা ম্যাচ আপ হচ্ছে না, এবং ঘরগুলোর মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। ঘরগুলোর মধ্যে এটা আল্লাহ পাক জানে শেষ পর্যন্ত এটা কোথায় চলে যায়, এবং ম্যাক্সিমাম ঘরের মধ্যে ঘরের লোকজন সাফার করতেছে এটার কারণে। আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি যে এই জায়গার মধ্যে আমরা কাজ করা খুব জরুরি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, আমি চেষ্টা করব কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে। আমি ওই এনার্জির কথা বলছি, এইটা বড় জরুরি এনার্জিটা। উনি বলছেন আমরা মানুষ হিসেবে মাওলাই করিম আমাদের পুরো পৃথিবীকে ভালো এবং মন্দ দিয়ে সাজিয়েছেন। আমি যতক্ষণ পর্যন্ত আমাকে ভালো জিনিসের সাথে কানেক্ট করতে পারবো না, আমি পজিটিভ এনার্জি অর্জন করতে পারবো না। যেমন আমার চোখ, আমি সবার জন্য বলছি, আমার নিজের জন্য বলছি, আমি আমার চোখকে ইউজ কেমনে করব? আমার নবী এসে আমাদেরকে শিখিয়েছেন, ইমাম হুসাইন, হাসান, হুসেন, আলে বাইত রাসূল আমাদেরকে শিখিয়েছেন এই ডিভাইসটা আমি ইউজ কিভাবে করব, এবং এই ডিভাইসটার পজিটিভ ইউজ করে আমি পজিটিভ এনার্জি আর্ন কিভাবে করব। কারণ আমার রুহের জন্য, কলব বাতিনের জন্য, আমার ভিতরের জন্য পজিটিভ এনার্জি অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ ওয়াটার ফর মাই হেলথ। আমার শরীরের জন্য পানি যেমন দরকার, আমার ভিতরের জন্য ঠিক সেমন পজিটিভ এনার্জি দরকার। তো উনি বলছেন এর পরবর্তীতে আমার কান, এখন আমার কানকে যদি আমি রং ইউজ করি তাহলে নেগেটিভ এনার্জি আর্ন করব। আমি যদি এটাকে দিয়ে কোরআনে পাঠ শুনি, এক ভদ্রলোক আমাকে বলছেন, রেকর্ড করতেছেন বোধহয়, আইডিয়ান সিটিং এর ফলে ভালো তার বুঝুনি তারা আর বন্ধুরা ইয়া ওনারা হইতে এটা কাউলি কিলে বলুন যা হইতে আর হনদিন বসুন না, কাউলি বসুন না হনদিন সেমা না বসুন না হনদিন মতে না বইন না করে হদি নিয়ানে বুঝা যায়। আর হইতে অন আল্লাহ একদিন বইবেন 1 ঘন্টা, বইনুর পরে অন আর ওপিনিয়ন দিবেন। হয়তো বইনুর পর ওপিনিয়ন কি আমাদের বইনুর পরে কি ওর একটা কথা বইয়ে না রাগ হবে, আমি সার্টিফিকেট দেখতে যদি তাহে যদি শার্ট ডালতা है तो इंशाल्लाह यार कोई लुचा কিন্তু শার্ট ডালতাই না ভাই क्या, কারণ মাছ যখন পানি পায়, আপনি মাছ ধরতে পারবেন পানির মধ্যে, বাহাদুরি সব মাছকে যখন উপরে তুলেন তখন। মাছ যখন পানি পায় আপনি দৌড়ান, মাছে দৌড়ায় না। রূহ যখন পানি পায়, রূহর পানি কি? মহব্বত। রূহকে যখন আপনি মহব্বত দেবেন, রূহকে যখন আপনি তার পরকালের কথা শোনাবেন, রূহকে যখন রূহর মালিকের কথা শোনাবেন, রূহ মাছের মতো ধরফর করে। কেউ সেটা কন্ট্রোল করতে পারে, কেউ সেটা কন্ট্রোল করতে পারে না। আমি মাহফিল শক্ত হয়ে যাচ্ছিল, সেই জন্য আপনাদেরকে নাচ করে মাহফিল শোনাইছি। এই যে আপনি যখন নাচটা হচ্ছে, আপনি কানেক্ট হয়ে যায় মানুষ, প্রত্যেকের ভিতরে একটা আসর হয়, প্রত্যেকের ভিতরে একটা আসর হয়। সেই কারণে আল্লাহ হযরত দাউদ আলাইহিস সালামকে, দাউদ আলাইহিস সালামের মুজিজাই ছিল সুর। কি জিনিস? সুর, মিউজিক। মিউজিক বললে আপনার আবার লাভ মেরে ওঠে, আমি বড় আজীব শব্দ চয়ন এত অবস্থা খারাপ হয়ে গেছে এক জায়গার মধ্যে। ওনারা ভিডিও করেন তো জামিল হয়েছে, কথা সব খুলে বলা যায় না। আরেক জায়গায় বাংলাদেশেই আমি একটা শব্দ বলাতে হুজুর ও মনে হয় যেন বাইরের মানুষ দাঁড় করে না। তা আমি বললাম শব্দ হচ্ছে রক্স। শব্দ কি? রক্স। ইয়ারকুসুন। হাবাশার সাহাবায়ে কেরাম এসে আমার নবীর সামনে মসজিদে নববীর মধ্যে হুম ইয়ারকুসুন, they were dancing in front of the holy prophet sallallahu alaihi wasallam in masjid an-nabawi। এখন আপনি লাভ মেরে উঠলেন রক্স বলাতে। আচ্ছা, তো আমি বলতেছি আল্লাহ কোরআন, নবী পাক হাদিস শরীফের মধ্যে বলতেছেন, তোমরা যদি কোরআন পাককে গানের সুরে না বলো, না পড়ো গানের সুরে, গানের সুরে বলাতে হুজুর রেগে যায়। এখন এমন অবস্থা হয়েছে, আর রেগে যাইতে এক্সট্রিম হয়ে যায়, এখানে তো কথা বলা মুশকিল। এখন গান তো আমি বলি নাই, গান হাদিসের শব্দ হচ্ছে গান, হাদিসের শব্দ গান। মান লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না। ইয়াতাগান্না এটা গান, এই আরবি শব্দ থেকে এসেছে। যেই ব্যক্তি, তো আমরা অনুবাদ করার সময় অনুবাদকারী কি লিখছেন জানেন?
আমি অনেক অনুবাদ দেখছি যে এই ব্যক্তি কোরআনকে সুন্দর করে তেলাওয়াত, ওই সুন্দরটা আমার নবী বলেন না, আপনি কোত্থেকে ফেলে নেন এই অনুবাদ? কারণ সুন্দর সাউন্ডের জন্য আরবি তো আছে। আমার নবী বলতে পারতেন না মাল্লাম ইয়াকরাইল কুরআন বিসাউতিন জামিল, সাউতুন জামিল এটার মানে হচ্ছে বিউটিফুল সাউন্ড। আরবির মধ্যে তো শব্দ আছে, যাহা আমার নবী বলেন নাই তাহা আপনি অনুবাদের মধ্যে আনতে পারেন না। কারণ আপনি যেটা লিখেছেন সেটার অর্থ হচ্ছে if anybody does not recite the Holy Quran in beautiful voice, I can say this in Arabic, man lam yaqra al-Quran aw yatlu al-Quran bisawtin jamilin, সুন্দর সৌত দিয়ে। তো আমার নবী সুন্দর সৌতের কথা বলেন, আমার নবী বলেছেন মান লাম ইয়াতাগান্না বিল কুরআন ফালাইসা মিন্না, যেই ব্যক্তি মেলোডিয়াস ভয়েস দিয়ে কোরআন পড়ে নাই সেই ব্যক্তি আমার উম্মত নহে। এবং আরেক রিওয়ায়াতের মধ্যে আরো কঠিন রিওয়ায়াত, আমার নবী বলেছেন আল্লাহ যত জিনিসে হুকুম আমাকে দিয়েছেন তোর মধ্যে স্ট্রংগেস্ট হুকুম হচ্ছে আমি যেন কোরআনকে মেলোডিয়াস ভয়েসে পড়ি। ভয়েসের একটা বিষয় আছে এবং এই সুর এটা এত কঠিন, এটা পাথর হৃদয় মানুষকে 2 সেকেন্ডের মধ্যে তার অন্তরকে সিক্ত করে ফেলে। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে সুরের অনেক গুরুত্ব, সেই কারণে কোরআন শরীফকে সুর দিয়ে পড়তে বলেছেন। আমরা যে সুরে কোরআনে পাঠ করি বাংলাদেশে তারাবির মধ্যে ফারুক আজম যদি এটা দেখতেন বাংলাদেশের তারাবি ব্যান করে দিতেন, আমি গ্যারান্টির সাথে বলছি ব্যান করে দিতেন। যে আন্দাজে আমরা পড়ি এবং মানুষের কাছে, আমি ইংল্যান্ডে ছিলাম, আমাদের একটা বড় ইফতার মাহফিল আয়োজন হয়েছে, আমরা ওইটা করি। ওখানে 10% আমাদের মুসলিম থাকে, 90% থাকে সরকারের বিভিন্ন পর্যায়ের অফিসারগণ, পুলিশ থেকে শুরু করে কাউন্সিলের লোকজন, ট্যাক্সের লোকজন। তখন আমাকে বলা হচ্ছিল যে আমি যেন এই বক্তব্য দিই। আমি চিন্তা করলাম এখানে বক্তব্য দিয়ে লাভ নাই, কোরআন শরীফ পড়ি মাহে রমজান। আমি আমার মতো করে কোরআন শরীফ আমি জানি, কারণ এটা আল্লাহর কালাম, এটা যেদিক দিয়ে যাবে সেদিক দিয়ে বুক বিদীর্ণ করে যাবে। আমি করতে পারি না, সেটা আমার ব্যর্থতা, কোরআনের ব্যর্থতা না। আমি 10-15 মিনিট তিলাওয়াত করার পরে যখন কানেক্টেড হয়ে গেছে, আমিও বুঝতে পারছি পিন ড্রপ সাইলেন্স, শুনতেছে সবাই নন মুসলিম। আমি কোরআনের তিলাওয়াত শেষ করার পরে 2-3 জন, যেহেতু আমি পুলিশে কাজ করতাম, 2-3 জন পুলিশ অফিসার, হাই পোস্টের মান, আমরা যেটাকে পুলিশ কমিশনার বলি, তো ওনারা আমাকে ডেকে বলতেছেন এই যে তুমি পড়লা এটা কি পড়লা? আমি বলছি এটা আমাদের কোরআনে পাক, যেভাবে তোমাদের বাইবেল। বলতেছে আমি ঠিক বুঝি নাই তুমি কি করেছো, কোন কারণে আমার গায়ের ক্যাশ দাঁড়িয়ে গেছে। তো আমি বুঝতে পারছি কিছুক্ষণ পরে আমার চোখ দিয়ে পানি পড়ছে, বাট আই ডোন্ট নো হোয়াই ইটস হ্যাপেনিং, বাট ইট ওয়াজ হ্যাপেনিং। তুমি আমাকে একটু দেখাইতে পারবা কি পড়লা তুমি? তখন আমি তাকে বললাম এটা গডস ওয়ার্ড, এটা আমার তোমার জিনিস না, এটার আপিল এরকম। তো বলতেছে এটাকে আমি সব সময় শুনতে পারবো? তুমি কোন সময় শুনতে চাও আমাকে বললো, গিয়ে শোনাই আসবো। এটা আমি আপনাদেরকে বলছি, আরেক ভদ্রলোক আমাদের পাশেই থাকতেন, তো সে একদিন হেঁটে যাচ্ছে, আমাদের মসজিদের মধ্যে নামাজ হচ্ছে, তার কাছে মনে হয়েছে মাগরিবের নামাজের মাইকের আওয়াজ আসতেছে, তো এটা তারপর আপিল করেছে। তো ঘটনা চক্রে ওই দিন আমি নামাজ পড়াচ্ছিলাম, তারপরের দিন আমাকে জিজ্ঞেস করতেছে আমি কি মসজিদে মাগরিবের সময় আসতে পারবো? আমি তুমি মাগরিবের সময় আসতে পারবে, এশারের সময় আসতে পারবে, কারণ এই 2 সময় আমরা উঁচু আওয়াজে লাউডলি কি করি, কোরআন শরীফ পড়ি। বলছে মেইন হলে বসতে পারো না, মেইন হল মসজিদের ছাদ সব খোলা তোমার জন্য, যেখানে মন চায় ইমামের সিট ছাড়া। তো আল্লাহর মেহেরবানি, কারণ আমাদের মসজিদ তো ওখানে অন্যান্য মৌলবী থাকলে ঝামেলা হয়ে যেত, জায়েজ না জায়েজ, মসজিদ ফর এভরিবডি, মসজিদ ফর এভরিবডি। তো উনি সে প্রত্যেক অনেক দিন পর্যন্ত সে পিছনে দাঁড়াই থাকতো মসজিদের সামনে, এবং আমার মনে হয় এগুলো ইসলাম কবুল করে ফেলে, হয়তো ওরা অ্যানাউন্স করে না, ডিক্লেয়ার করে না। যাই হোক, যেখান থেকে আমি আপনাদেরকে নিয়ে আসতেছিলাম, তো উনি বলছেন আপনার কানের জন্য, চোখের, মুখে, যেমন আমরা মুখ দিয়ে সবচেয়ে বেশি নেগেটিভ এনার্জি অর্জন করি, ব্যাকবাইটিং সহ আমরা যা কিছু বলি, গালি গালাজ সবকিছু। তো বলতেছে আপনি যদি নেচারের মধ্যে, আল্লাহ পুরো নেচারকে ডিজাইন করেছেন গুড এন্ড ব্যাড দিয়ে, ডে এন্ড নাইট দিয়ে, পজিটিভ এন্ড নেগেটিভ দিয়ে।
এখানে দুইটা এনার্জি আছে, সব পুরো পৃথিবীতে এনার্জির উপর, আমিও এনার্জির উপর। তো বলে যে আপনি যদি সার্ভাইভ করতে চান এবং আপনার ভিতর জগৎকে আপনি যদি সুকুন দিতে চান, উনি তার সুকুন বলেন না, উনি পিস অফ মাইন্ড বলছেন, যেটাকে আমরা ইতমিনানে কলব বলি। আপনি যদি ওইটা দিতে চান, আপনার সেন্স অফ পারসেপশন দিয়ে আপনি নেচারের পজিটিভিটির সাথে যদি নিজেকে কানেক্ট করতে না পারেন, আপনার ভিতরে পজিটিভ এনার্জি আসবে না। যদি ভিতরকে পজিটিভ এনার্জি দিতে না পারেন, নেগেটিভ এনার্জি যদি হয়ে যায়, তো এটা গ্যাসের মতো হয়ে যায়। ওই মানুষটা আনকমফোর্টেবল থাকে, যারা ওই মানুষকে দেখে তারাও আনকমফোর্টেবল হয়ে যায়। আমরাও তো বলি তোমাকে দেখতেই ভালো লাগে না। এবং আপনারা দেখবেন কিছু মানুষ এমন আছে যাদেরকে দেখলে ভিতর থেকে কেমন কেমন লাগে, ভিতর থেকে মানে শান্তি পায় না। কিছু মানুষ এমন আছে আপনি চেয়ে থাকেন, আপনি কেন বসে আছেন আপনি নিজেও জানেন না, সময় চলে যাচ্ছে কিন্তু আপনি তাকিয়ে আছেন কেন? পজিটিভ এনার্জির কারণে। তো উনি বলছেন প্রত্যেক ব্যক্তি পিস অফ মাইন্ডের সাথে বেঁচে থাকার জন্য একটা নির্দিষ্ট লেভেলের এনার্জি তার ভিতরে থাকতে হয়। সেটা 300 হতে পারে। উনি বলছেন যদি কারো এনার্জি লেভেল 500 পর্যন্ত চলে যায়, সেই ব্যক্তির মাধ্যমে 7 কোটি মানুষ উপকৃত হয়। উনি বলছেন এই লেভেলটা 700 পর্যন্ত যেতে পারে। উনি ওনার ভাষায় বলছেন 700-র উপরে আর যাওয়া সম্ভব হয় না। যদি 700 পর্যন্ত চলে যায় তাহলে তো পৃথিবী পরিবর্তন হয়ে যাবে। এখন আমি আমার ভাষায় আপনাদেরকে বলি, উনি যেটাকে এনার্জি বলেছেন সেটাকে আমরা নূর বলি। কি বলি? নূর। এই নূরের সোর্স হচ্ছেন আমার নবী। সেই নূরটা বন্টিত হয়েছে আহলে বাইতের মাধ্যমে, আর কারো মাধ্যমে না। সেই নূরটা পৃথিবীর জমিনের মধ্যে বন্টিত হয়েছে। ডোর অফ দ্যাট লাইট ইজ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, and from Ali, Imam Hassan, Imam Hussain, all the great imams, finally Jafar as-Sadiq radiyallahu ta'ala anhu, who changed the castle of the history. এবং ইসলামের এই যে ভিতরের জগতের যে খিলাফা, যেটাকে আমরা বলি, খিলাফা দুই ধরনের, জাহেরি এবং বাতিনি। জাহেরি যেটা পলিটিক্যাল রুল, বাতিনি যেটা রুহানি রুল। এই পুরা রুহানি রুল আপনি মিডল ইস্ট থেকে শুরু করে ইস্ট ওয়েস্ট যেখানে যাবেন, পুরা চেইনটা এখানে নন আহলে বাইত শামিল আছে, বাট ওভারওয়েলমিং মেজরিটি, those who are the bearer of this নূর, they all আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাকে আমরা নূর বলি। এই নূর তো সোর্স অফ লাইফ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর মাধ্যমে এই নূর যাদের ভিতরে আসে, আমার নবী কি বলেছেন? তো তুমি বুঝতে পারবা কারা পজিটিভ। আমার নবী তার পজিটিভ এনার্জি বলেন না, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। তো তোমরা যদি তাদের চেহারা দেখো, চেহারা দেখার সাথে সাথে এটা অটোমেটিক্যালি তোমাকে ক্রিয়েটর অফ দি নেচারের সাথে কানেক্ট করে দেবে। ক্রিয়েটর অফ দি নেচারের সাথে কানেক্টেড করে দেবে। তুমি বুঝতেও পারবে না, ইউ অটোমেটিক্যালি বিকাম বি কানেক্টেড টু দি ক্রিয়েটর অফ দ্য নেচার। এবং তুমি যদি তাদের কথা শুনো, তাদের কথাবার্তা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হিকমতপূর্ণ হবে। আমি এটা আধুনিক ভাষায় ইন্টারপ্রেট করে আপনাদেরকে বলছি। আমার নবী বলতে চাচ্ছেন যদি মুখের কথা শুনো, তো এটা সোর্স অফ পজিটিভ এনার্জি হবে, সোর্স অফ পজিটিভ এনার্জি হবে, যেটা তোমার ভিতরের জগৎকে অনেক স্ট্রেংথেন করবে। এরপরে যদি তাদের আমল দেখো, তো তুমি নেগেটিভ এনার্জি থেকে, মানে দুনিয়া নেগেটিভ এনার্জি থেকে তোমার ভিতর অটোমেটিক্যালি তুমি আস্তে 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 দেখবে যে তুমি ছেড়ে দিচ্ছ। তুমি এখান থেকে আস্তে আস্তে তোমার মন উঠে যাচ্ছে, তোমার মন পজিটিভ এনার্জির দিকে চলে যাচ্ছে। এবং এই ঘটনাগুলো ঘটে যখন আপনি পজিটিভ এনার্জি কোম্পানির মধ্যে নিজের জীবন স্পেন্ড করবেন। সেই কারণে সুফিয়ায়ে কেরাম সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন সোহবাকে। সোহবা মানে টু স্পেন্ড ইওর টাইম ইন দ্য কোম্পানি অফ সামওয়ান হু হ্যাজ গট এনাফ পজিটিভ এনার্জি, যেটাকে আমরা নূর এবং ফাইনালি বেলায়েত বলি। বেলায়েত হচ্ছে পুরো প্যাকেজ অফ এনার্জি। এখন ভদ্রলোক বলেছেন যাদের ভিতরে 500 লেভেলের এনার্জি থাকে তারা 7 কোটি মানুষকে উপকৃত করে। তো 500 লেভেলের এনার্জি যার ভিতরে থাকে, আমাদের ভাষায় আমরা তাদেরকে ওলি বলি। উনি বলছেন 500 এর উপরে থাকতে পারবে না, আমরা বলতেছি থাকতে পারে।
যাদের ভিতরে থাকে তাদেরকে গৌস বলি, আর যাদের এনার্জির কোনো সীমা পরিসীমা থাকে না তাদেরকে নবী বলি, তাদেরকে নবী বলি। এটা ওনাদের ভাষায়, ওনাদের ভাষা। আমি এখন যেখান থেকে কথা শুরু করেছিলাম, আমাদের জীবনের অবজেক্টিভ এবং আমাদের তরুণ প্রজন্ম এখন যে চ্যালেঞ্জগুলো আমরা মোকাবেলা করছি, আমি মাঝে মধ্যে আমার নিজেরও বুঝে আসি আমরা আসলে ঠিক কোন পথে কাজ করব। কারণ এখানকার যে লেখাপড়া, আমাদের ইংল্যান্ডের যে লেখাপড়া, ওয়েস্টার্নাইজেশন, সেকুলারিজম, মডার্নাইজেশন এবং চিন্তা চেতনার মধ্যে একটা আমূল পরিবর্তন চলে এসেছে। আপনি যখন এই কাজ করতে যান, একটা মাহফিলে বক্তব্য দিতে যান, মা বাবারা দেখা যায় জোর করে সন্তানদেরকে নিয়ে আসে, মাইন্ডসেট গুলা ডিফারেন্ট লেভেলের। আবার আমাদের যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়েছেন বা এডুকেটেড, মাইন্ডসেট গুলা ডিফারেন্ট। আপনি যদি মাইন্ডসেট গুলো অ্যানালাইসিস করেন, আপনি দেখবেন আমাদের সামনে কিছু মাইন্ডসেট থাকে এক্সট্রিম সেকুলার ওয়েস্টার্নাইজড মাইন্ডসেট। এই মাইন্ডসেট গুলা ওনারা অনেক শিক্ষিত, পারসেপটিভ লোক, কিন্তু ডিভাইন মেসেজের নূর থেকে বঞ্চিত, ডিভাইন মেসেজের নূর থেকে বঞ্চিত এবং রূহ কলব বাতেন এটাকে ইগনোর করতে চায়, কিন্তু বুঝতে চায় না যে বর্তমান পৃথিবীর সমস্যা কোন জায়গায়। পৃথিবীতে বিজ্ঞান ডেভেলপ করছে অনেক বেশি, কমিউনিকেশন টেকনোলজি অনেক বেশি, কিন্তু আপনি জানেন পৃথিবীর সবচেয়ে খারাপ সময় অতিবাহিত হচ্ছে এখন। আমাদের WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ডিপ্রেশন যেই পর্যায়ে চলে যাচ্ছে সেটা করোনার চেয়েও ডিভাস্টেটিং বলেছে, এবং আমিও বলছি করোনার চেয়েও ডিভাস্টেটিং আমার গবেষণা মতে। কারণ আমি কিছু পরিবার দেখেছি যে পরিবারের মধ্যে ডিপ্রেসড সন্তান আছে, পুরো পরিবার নষ্ট, একজনের কারণে 10 জন টেনশনের মধ্যে। এটা তো কোনো জীবন না। আপনি টেনে হেঁচড়ে তো জীবন এনজয় করতে পারছেন না। আপনার ঘরের মধ্যে যখন কোনো ডিপ্রেস সন্তান থাকে, আপনি মা বাবা লাইফ স্টাক হয়ে যায়। আপনি যতই চেষ্টা করেন, কারণ এখন আপনি লাইফ বানিয়ে ফেলেছেন গাড়ি, বাড়ি, টাকা। আপনি সন্তানদেরকে যদি জিজ্ঞেস করেন, মানে তোমরা যে লেখাপড়া করছো, আপনার যে লেখাপড়া, হোয়াট ইজ দ্য অবজেক্টিভ, the answer will remain same and all the time it is same, money, making money. এখানে আমেরিকাতে একটা দারুণ গবেষণা হয়েছে। ভদ্র মহিলা, এক ভদ্রলোক, উনি সার্ভে করেছেন। সার্ভেতে জিজ্ঞেস করেছেন আপনার বেতন কত, তো $50,000 a year. Are you happy? Yes, I'm very much happy. তো 2 দিন পরে, মাসখানেক পরে আবার তাকে সেম প্রশ্ন, আর ইউ হ্যাপি? তো দেখছেন 1 মাসের মধ্যে আনসার চেঞ্জ হয়ে যাচ্ছে। কেন? $50,000 actually is not enough. তো কত টাকা হলে you'll be happy? 70, 75? এরপরে মাসখানেক পরে তাদের জিজ্ঞেস করছে, আর ইউ হ্যাপি উইথ দিস? হাউ মাচ ইউ নিড? এখন ও পুরো বছর সার্ভের মধ্যে আপনি এক জায়গার মধ্যে স্টে করতে পারছেন না, আপনার ডিমান্ড বাড়তে আছে। এভাবে উনি মাসে $5 লাখ বেতন, বছরে $5 লক্ষ বেতন পান এমন ব্যক্তিকে উনি সার্ভে করেছেন। উনার পরবর্তীতে কনক্লুশন হচ্ছে মানুষের ডিমান্ডের তো আসলে কোনো কি নাই, সীমা পরিসীমা। যে ব্যক্তি $5 লক্ষ বছরে কামাই করছে তারও মনের মধ্যে শান্তি নাই, তাহলে শান্তিটা কোন জায়গায়? আমরা প্রশ্নটাই পরিবর্তন করে দিয়েছে আমাদের তরুণ প্রজন্ম থেকে। কোন একজন ব্যক্তি, আমি ইংল্যান্ডে যখন পড়াতাম আমার ছেলেদেরকে, এখন ছেলেরা বললে তো ভুল হবে, তাদের ছেলেরা বড় হয়ে গেছে, 2007 থেকে শুরু, স্বাভাবিক। সবাই কিন্তু প্রফেশনাল, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যারিস্টার। এখনো পর্যন্ত যখন তাদেরকে প্রশ্ন করি প্যারেন্টস এর অবজেক্টিভ, সবাই, এক ব্যক্তি বলে না যে আমার একটা সুখ সমৃদ্ধ জীবন দরকার, আমি শান্তিপূর্ণ জীবন দরকার। কেউ শান্তিপূর্ণ জীবনের কথা বলে না, সবাই শুধু পয়সার কথা বলে। কিন্তু এই ভদ্র মহিলা সার্ভের মধ্যে যেটা উল্লেখ করেছে সেই কথা আমার নবী 1400 বছর আগে বলেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লোভের কোনো সীমা পরিসীমা নাই। যে ব্যক্তির কাছে একটা আছে, সে 1 লক্ষটা, তাকে যদি পুরো অহুদ পরিমাণ স্বর্ণ তার ঘরের ভিতরে ঢুকিয়ে দাও, সে দ্বিতীয় অহুদ পরিমাণ স্বর্ণের জন্য চাইবে, কামনা করবে। এই জিনিসগুলো আমাদের তরুণ প্রজন্মের মধ্যে একেবারে গেড়ে বসেছে, এবং আস্তে আস্তে এমন হচ্ছে আত্মীয়তা থেকে,
মা বাবা থেকে যেটা ইমোশনাল অ্যাটাচমেন্ট যেটা সেটা খতম হয়ে যাচ্ছে। মানুষ হিসেবে আমাদের কিছু জিম্মাদারি আছে, সেই জিম্মাদারিগুলো খতম হয়ে যাচ্ছে। এখন যেহেতু আপনি ভিতরের জগৎটাকে, ওই যে যেটা এনার্জি সেন্টার, ওইটাকে যখন আপনি ইগনোর করবেন, তো লাইফ ইমব্যালেন্স হয়ে যাচ্ছে। লাইফ ইমব্যালেন্স হয়ে যাওয়ার কারণে আপনি মানুষ হিসেবে যেভাবে রিঅ্যাক্ট করা দরকার, বিহেভ করা দরকার, সেটা করতে পারছেন না। আপনি আমাদের বাংলাদেশে দ্য লাস্ট 10 ইয়ার্স এর মধ্যে ক্রাইম গুলো যদি অ্যানালাইসিস করেন, এটা আমাদের সমাজে হওয়ার কথা না। এটা কোনো সুষ্ঠু মননের মানুষ করার কথা না। আপনি আমাদের দেশে এক ভদ্রলোক ঘর থেকে যদি তাকে বের করে 1 মাইল পর্যন্ত নিয়ে যান, সে মিনিমাম 3 জন লোকের সাথে ঝগড়া করবে। কেন ঝগড়া করে মানুষ? কারণ মানুষ যখন, আপনি মেন্টালি যখন ইমব্যালেন্স হবেন, আপনার ভিতরে যখন ইমব্যালেন্স থাকবে, আপনি যখন ভিতরে শান্তি বঞ্চিত হবেন, অটোমেটিক্যালি দেখবেন আপনার ব্যবহারগুলোর মধ্যে গ্রামার থাকবে না, ব্যবহারটা গ্রামাটিক্যাল হবে না। আমাদের ভিতরের জগতে ইমব্যালেন্স থাকার কারণে, অশান্ত হওয়ার কারণে আমরা যখন আচরণ করি, আমরা মানুষকে সম্মান দিয়ে কথা বলতে পারি না। তো আমি এই জায়গার মধ্যে আমি বলছি, আমাদের বর্তমানের চ্যালেঞ্জ কোন জায়গা? আমাদের মা বাবা সবাই আমরা জানি, আমাদের এখানে একটা মাইন্ডসেট হচ্ছে এক্সট্রিম সেকুলার ওয়েস্টার্নাইজ মাইন্ডসেট। এই মাইন্ডসেট ওনারা আবার রূঢ় জগৎটাকে, কল্প বাতেনকে ইগনোর করতে চান এবং একেবারে পরিপূর্ণ ওয়েস্টার্নাইজ চিন্তাধারী হওয়ার কারণে আমাদের যে প্রবলেমগুলো আমরা ফেস করছি, সেই প্রবলেম পর্যন্ত আসতে চায়। আমাদের টিভির মধ্যে সাংবাদিকরা কাজ করে, সবাই বলে ক্রাইমগুলো নিয়ে সবাই কথা বলেছে, যারা ক্রাইম এক্সপার্ট এবং বিশ্লেষক তারাও কথা বলেছেন। প্রত্যেকে কি বলে? আমাদের মানবতা যেটা সব জায়গার মধ্যে ডিগ্রেডেশন হচ্ছে। ডিগ্রেডেশন কি কারণে হচ্ছে, কোন কোন জায়গায় ইগনোর করার কারণে হচ্ছে, এটা আমরা কেউ বলি না। এটা মূল প্রাণ হচ্ছে ধর্ম। আপনি ধর্ম বাদ দেবেন, রূহ তার পানি বঞ্চিত হবে, আমাদের ভিতরের জগৎ এনার্জি বঞ্চিত হবে। আমরা মনে করতাম ধর্ম বাদ দিয়ে জীবন সম্ভব, ধর্ম বাদ দিয়ে জীবন সম্ভব নহে। ধর্মের সৌন্দর্য কারা? আল্লাহর ওলিরা। আপনি আমাকে দেখে ধর্ম বুঝতে পারবেন না। কারণ কি? কারণ আমি বেশিরভাগ ক্ষেত্রে আমি কথা বলি কি থেকে? হয় অহংকার থেকে, হয় হিংসা থেকে, অথবা আমার চরিত্রের মধ্যে ভিতরে নেগেটিভ এনার্জি থাকার কারণে আমার মুখের কথাগুলোর মধ্যে ম্যাক্সিমাম সময় নেগেটিভ এনার্জি কনভে হয়। কিন্তু ইনারা যারা আল্লাহর ওলি, যাদের ভিতরে পজিটিভ এনার্জি আছে, ওনারা যখন কথা বলেন, তো ওনাদের কথার মধ্যে পজিটিভ এনার্জি থাকার কারণে এটাই কনভে হয়। তো দ্বীনের খেদমত তাদের মাধ্যমে বেশি হয়েছে এবং এই পজিটিভ এনার্জির সোর্স হচ্ছে আহলে বাইত রাসূল। সেই কারণে আহলে বাইত রাসূলের মাধ্যমে যেই দ্বীনের খেদমত হয়েছে, সেটা অন্য কারো মাধ্যমে সম্ভব হয় নাই। সেটা আপনি যে কোনো প্রান্তে পৃথিবীর যাবেন, আপনি দেখবেন প্রত্যেক প্রান্তে, প্রত্যেক সীমান্তে আহলে বাইত রাসূল, যাদের মাধ্যমে খেলাফতে বাতেনি অর্থাৎ এই পজিটিভ এনার্জি পুরো পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়েছে। এখনো পর্যন্ত কাজ হচ্ছে তাদের মাধ্যমে। তো এটা একটা মাইন্ডসেট। আবার আমাদের এখানে ধর্মীয় মাইন্ডসেট আছে। ধর্মীয় মাইন্ডসেট এটা আরো ডিস্টার্বিং হয়ে গেছে এখন আমাদের জন্য। সেটা কি রকম? আমাদের এখানে ধর্মীয় মাইন্ডসেটের মধ্যে আপনি দেখবেন কেউ আছে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে বলে, কেউ আবার আহলে বাইত রাসূলের বিরুদ্ধে বলে। তৃতীয় নম্বর ক্যাটাগরি আছে, ওরা মনে করে কি আহলে বাইত রাসূল, আউলিয়া সালেহিন, এদের কথা বলা লেস সিগনিফিকেন্ট। They are not that important to talk about, to address with. আমরা এই আউলিয়ায়ে কেরামের ব্যাপারে, আহলে বাইত রাসূলের ব্যাপারে কথা বলাটা ওনারা এটাকে ইনসিগনিফিকেন্ট মনে করেন, অথবা ওনারা মনে করেন লেস সিগনিফিকেন্ট। আপনি কয় ধরনের মাইন্ডসেট দেখেন আমরা যাদেরকে ডিল করতে হয়। এখন এই মাইন্ডসেটগুলা আমাদের মুসলমানদের তরুণ প্রজন্মের মাইন্ডসেটকে আরো বেশি ডিস্টার্ব করেছে। সেই কারণে আমাদের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, এবং এটা অনেক জটিল কাজ হয়ে গেছে আমাদের জন্য, সেটা কি? আমাদের তরুণ প্রজন্ম যারা ইসলামের সত্যতা, আল্লাহর ওয়াকনেস মানতেও নারাজ, তাদেরকে আপনি যখন আহলে বাইত রাসূলের মহব্বত বুঝাবেন, সেটা কিভাবে বুঝাবেন? তারা তো আল্লাহ মানতেই নারাজ। কারণ এখানে বেসিক্যালি দুইটা বড় ঘটনা ঘটেছে, ম্যাটেরিয়ালিস্টিক লাইফস্টাইল, ফিলসফি এবং আধুনিকতা
আমাদের ভিতর থেকে তৌহিদের নূরকে রিমুভ করে দিয়েছে। আবার আমরা যারা ধর্মীয় কাজ করি, এখানে একটা সেন্টিমেন্ট কাজ করছে গত 100 ইয়ার্স ধরে। তারা আবার আমার এই ধর্মের এখানে আমার নবীর মহব্বত, আহলে বাইত রাসূলের এই মহব্বত গুলো তারা রিমুভ করার জন্য কাজ করছে, একজন ধর্মের নাম দিয়ে আরেকজন আধুনিক জীবনযাত্রার নাম দিয়ে। এটা আমাদেরকে আরো বেশি ডিস্টার্ব করেছে। সেই কারণে আমরা যদি কোরআনের দিকে ফেরত যাই, এখন এই আয়াতগুলো শুনলে আমাদের অনেক ভাই হজম করতে পারে না। যেমন কোরআনে আমাদের পূর্ববর্তী আল্লামা সাহেব যিনি আলোচনা করেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এটা কোরআনের আয়াত। এই আয়াতের মধ্যে আমার আল্লাহই বলছেন যে আহলে বাইত রাসূলের জন্য মহব্বত না মাওয়াদ্দাত দরকার হবে। There is a big difference between mahabba and mawadda. The most important thing is Allah subhanahu wa ta'ala did not mention here to do muhabba with the ahle bayt. What he has mentioned is to do mawadda with ahle bayt. So what's the difference between mawadda and mahabba? So mahabba হচ্ছে it is a state of your mind. এটা আপনার অন্তরে একজনের জন্য ঝোঁক অনুভব করে, টান অনুভব করে, মনে পড়লে চোখ দিয়ে পানি বের হয়, কেমন যেন মন নরম হয়। এটা আপনার ওন ফিলিংস, এটা আপনি এক্সপ্রেস করছেন না। মাওয়াদ্দাত কিন্তু সেরকম না। মাওয়াদ্দাত হচ্ছে আপনাকে এই ফিলিংস আপনি ফিল করার পরে আপনার কর্মের মাধ্যমে সেটা প্রকাশ করতে হবে। ইট মাস্ট কাপল উইথ ইউর অ্যাকশন। yani mohabbat when it is coupled with your action it becomes mawadda. So mahabba is the beginning, mawadda is the end of the mahabba. তো আল্লাহ যখন আহলে বাইত রাসূলকে মহব্বত করতে বলেছেন, আপনি অনুবাদ করছেন কিন্তু মাহাব্বা, আল্লাহ কিন্তু মহব্বতের কথা বলেন নাই। কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মুহাব্বাতা ফিল কুরবা বলেন নাই, বলতে পারতেন মাওয়াদ্দাতের কথা বলেছেন। কিন্তু সমস্ত ট্রান্সলেটর, এটা হয়তো ওনাদের লিমিটেশন, বাংলার মধ্যে ওই ধরনের শব্দ না থাকার কারণে হয়তো ম্যানেজ করতে পারেন নাই। সেই কারণে আমি বলি অনুবাদ কখনো কোরআন হয় না। আল্লাহ তো বলেন নাই মাহাব্বা, মহব্বত তো কোরআনের অন্য অনেক জায়গায় এসেছে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মহব্বত এসেছে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, মহব্বত এসেছে। কিন্তু এখানে তো মহব্বত বলেন নাই। আপনি ট্রান্সলেট করার সময় মহব্বত কেন লিখেছেন? বুঝতে পেরেছেন? ওটা ওনাদের লিমিটেশন। আল্লাহ বলেছেন মাওয়াদ্দা। মাওয়াদ্দা মানে মহব্বত যখন আপনি কর্মে, এই যে আমরা যে মহব্বত করি আমরা কর্মে প্রকাশ করছি। তো আমরা এখানে মাহফিল সাজিয়েছি, এসেছি, বসেছি, শুনছি, ওইটার সাথে নিজেকে ইন্টিগ্রেট করছি, আমি কর্মে প্রকাশ করছি, এটাকে মাওয়াদ্দা বলে। মহব্বত যখন কর্মে প্রকাশিত হয়। তো কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এরপরে আপনি যদি, আমি দুই একটা হাদিস আপনাদের সাথে শেয়ার করি। যেমন হাদিসে পাকের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াল্লাহ, আল্লাহর শপথ করে বলছেন, তো লা ইয়াদখুলু কলবান রিইন ঈমান হাত্তা ইউহিব্বাকুম লিল্লাহি ওয়া লিতারাবাতু। আমার নবী বলছেন, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, ঈমান তোমাদের অন্তরে ঢুকবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আহলে বাইতকে আমি এবং আমার আল্লাহর জন্য ভালোবাসবে। তাইলে এখন আহলে বাইত রাসূলের মহব্বত এটা কোনো শিয়া সুন্নির বিষয় না। আমরা কি করি, সবকিছুকে সেক্টেরিয়ানিজমের ভিতর নিয়ে যায়। আল্লাহর তৌহিদ, এটাকে আপনি বলতে পারবেন যে অমুক সুন্নিরা আল্লাহর তৌহিদের কথা বলে, শিয়ারা বলে না। এগুলো হচ্ছে কমনালিটি। আপনি এগুলো সেক্টেরিয়ানিজমের ব্যাপার না। আহলে বাইত রাসূলের মহব্বত এটা কোনো শিয়া সুন্নির ব্যাপার না, এটা তো ঈমানের ব্যাপার। এটা কোনো আপনি এখন আমরা সবকিছুকে কেন যেন ডিভিশন করে ফেলছি। এটা মিলাদুন নবী, এটা সিরাতুন নবী। আরে মিলাদুন নবী এবং সিরাতুন নবী একই জিনিস। আর সবকিছুর মধ্যে পার্ট। আমি যেহেতু আরেক স্কুল অফ থটে, তো আমি রিসালাত নিয়ে কথা বলতে পারবো না, আমি সবসময় তৌহিদ নিয়ে কথা বলতে হবে। আমি যেহেতু আরেক স্কুল অফ থটে, তো আমি এই তৌহিদ নিয়ে কথা বলা যাবে না, সবসময় রিসালাত নিয়ে কথা বলতে হবে। আপনারা মুখে হাত দিয়ে বলতে পারবেন আপনাদের জীবনে কোনো মাহফিলের মধ্যে আপনারা তৌহিদের বৃত্তান্ত শুনেছেন? I myself, no, I have never heard. কারণ আমরা সবকিছুর মধ্যে ডিভিশন করে ফেলেছি। এগুলো তো ডিভিশনের বিষয় না। তাওহীদ as well as রিসালাত, they are the ingredient of our iman. মহব্বতে আহলে বাইত রাসূল এটাও কোনো সেক্টেরিয়ানিজমের ব্যাপার না, এটা তো ঈমানের বিষয়। কারণ এটা এখন আমি যখন বলতে যাই এবং সিচুয়েশন এমন হয়ে গেছে, আপনারা অবাক হয়ে যাবেন। আমি বাংলাদেশে ছিলাম মুহররম মাসে কিছুদিন, আমি অবাক হয়ে গেছি। বলয় কত কঠিন জিনিস। বলয় মানে আপনারা ফেরাউনের একটা বলয় আছে, ফেরাউন। কারণ পৃথিবীর মধ্যে যদি আপনি ইয়াজিদিয়ত বুঝতে চান, আপনাকে মাস্ট স্টাডি ফেরাউনিজম।
ফেরাউনিজম বুঝলে আপনি ইয়াজিদিয়ত ইজিলি বুঝতে পারবেন, ডিক্টেটরিয়াল রুট বুঝতে পারবেন, ডিক্টেটরশিপ কাকে বলে বুঝতে পারবেন। এবং আপনি যদি নমরুদিয়ত না বুঝেন আপনি ইয়াজিদিয়ত বুঝবেন না। সেই কারণে কোরআনে পাকের মধ্যে আল্লাহ পুরো ফেরাউনিয়তকে তুলে ধরেছেন। ফেরাউনিয়ত জিনিস কি যেন আপনি ইয়াজিদিয়তকে বুঝেন, নমরুদিয়তকেও তুলে ধরেছে যেন আমি ইয়াজিদিয়তকে বুঝি। আপনি যদি হুসাইনিয়তকে বুঝতে চান আপনাকে ইব্রাহিমিয়তকে বুঝতে হবে। আপনি হযরতে মুসাবিয়ত যদি ওইটা যদি না বুঝেন আপনি হুসাইনিয়ত বুঝবেন না। সেই কারণে কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে শুরুর দিক থেকে বারবার ঘুরে ফিরে ফেরাউনের কথা এসেছে, মুসা আলাইহিস সালামের স্ট্রাগলের কথা এসেছে। আল্লাহ বারবার একটা মেসেজ তো আমাদেরকে দিতে চাচ্ছেন। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে আমি আর কতক্ষণ হ্যাঁ আপনাদের হলের সময় আছে 5 মিনিট শেষ করে দিচ্ছি। আল্লাহ একটু দর্শনী করেন। আল্লাহ سيدنا مولانا محمد يا رحمة للعالمين أكرم لزين العابدين محبوس أيدي الظالمين في الموكب والمزدحم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مجروحة من سيف هجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحتشم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। বলয়ের কথা বলছিলাম, এই বলয়টা ফেরাউনের সময় ছিল। আমি এখানে অনেক কিছু মিন করবো, সবকিছু বলবো না, আপনারা বুঝে ফেলবেন। এমন বলয় তৈরি করা হয়, বলয়টা মেইনলি তৈরি করা হয় যখন আপনি ওখানে ওনার মতামত বাদে অন্য মতামতের কথা বলবেন তো আপনার উপর অত্যাচার নেমে আসে। কারণ অত্যাচার বাদে বলয় তৈরি করা যায় না। তো ফেরাউন কি করতে জানেন? কোরআন শরীফ বলছে ইযাবদিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসা, সে ছেলেদেরকে জবাই করে দিল। জবাইটা বিভৎস, জবাইটা মানুষের ভিতরে ভয়ের উদ্রেক করে। ডিক্টেটরশিপ বেঁচে থাকে ভয়ের উপরে, যত বেশি ভয় দেখাতে পারবে তত বেশি আপনি বেঁচে থাকবেন। এই ভয়ের কারণে ফেরাউনের বাইরে কেউ কথা বলতে পারত না। ওই সমাজের মধ্যে কিন্তু অনেক বড় বড় লিডার ছিল, দার্শনিক ছিল, বৈজ্ঞানিক ছিল, তখনকার অ্যাকর্ডিং টু দেয়ার টাইম, কিন্তু কেউ ফেরাউনের বিরুদ্ধে কথা বলতে পারে না। বলেছেন কে জানেন? যিনি ভালো করে কথা বলতে পারেন না উনি হযরত মুসা আলাইহিস সালাম। কেন? কারণ এই ধরনের পরিস্থিতিতে কথা বলার জন্য ভিতরের যে স্ট্রাকচারটা দরকার এটা ডিভাইনলি ডিজাইন হতে হবে। এটা সবাই পারে না, মুসা আলাইহিস সালাম পেরেছেন। এবং সেই বলয়ের মধ্যে ফেরাউনের সাথে ফেরাউনের নামে কেউ কথা বলতে চাইতো না। একই ঘটনা ইয়াজিদও ঘটিয়েছে। এমন বলয় তৈরি করেছে
ওখানে আপনি আলে বাইত রাসূলের নাম নেওয়া এটা ব্যান ছিল। এখন বইয়ের মধ্যে তো লেখা না, অঘোষিত ব্যান ছিল, কেউ নাম নিত না। কেন? অত্যাচারের কারণে। একই ঘটনা ইয়াজিদ ঘটিয়েছে, ফেরাউন যেটা ঘটিয়েছে সেটা ঘটনা একই। এখানে অনেক বড় পর্যায়ের লোক ছিলেন, কিন্তু কথা বলার সাহস ছিল না। কিছুদিন আগে আমাদের দেশে ঘটেছে। আপনি সবাই কথা বলতে পারে না, কথা বলার জন্য এগুলো ডিভাইনলি চোজেন লোক হয়, যারা পারে তারা। এই বলয়ের কারণে এখন একই বলয়, এই বলয়টা জুলুমের বলয় না, এটা ফতোয়ার বলয়। আপনি কথা বলতে ভয় পাচ্ছেন, কে কি বলে ফেলে। আবার আমি গত বাংলাদেশে প্রায় 20 মহরম পর্যন্ত সোফার আমি ছিলাম। আমি প্রত্যেকদিন রাতে ঘরে এসে ওয়াজগুলা শুনতাম। এত বড় বড় আলেম, আলেমাইদের নাম নিতে ভয় পায়, কেউ নিয়ে আবার কোনো ফতোয়া দিয়ে দেয়। বলয়টা এত জটিল ভাবে তৈরি করা হয়েছে, বড় বড় আলেম পর্যন্ত আলেমাইদের রাসূলের নাম নেওয়া এটাকে একটা মানে একটা ভীতিকর। কে আবার আপনাকে কোন ফতোয়া দিয়ে দেয়। তাবৎ পরিস্থিতিটা ইয়াংস্টারের মধ্যে এমন একটা মেসেজ দিয়ে দিয়েছে, এবং সেটা রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গেছে। সেটা কি? আহলে বাইত রাসূলের নাম নেওয়াই শিয়াইজম। অথচ এটা কোনো ইজমের ব্যাপার না, এটা তো ইমানের ব্যাপার। আমি যে আয়াত পড়েছি এটা তো শিয়াদের কুরআন না, কুরআন ফর এভরিবডি। আল্লাহ বলছেন, আমি যে আয়াত আপনাদেরকে পড়ে শোনালাম, মাওয়াদ্দাত মুহাব্বতের ফারাক বুঝে, এখন আমার নবীর হাদিস। এরপরে আমি আরেক একটা হাদিস কথা বলে তারপরে আমি আপনাদেরকে বলছি। আহিবুল্লাহ লিমা ইয়াজুকুম বিহি মিন নিআমিহি ওয়া আহিবুনি লিহুব্বি ওয়া আহিব্বু আহলা বাইতি লিহুব্বি। আমার নবী বলছেন, আহিবুল্লাহ লিমা ইয়াজুকুম মিন নিআমিহি, আল্লাহকে মহব্বত করতে বলেছেন। কেন? তো যে নিয়ামত দিয়ে আল্লাহ আপনাদেরকে আচ্ছাদিত করে দিয়েছেন, ওই নিয়ামতের কারণে আল্লাহকে মহব্বত করো। এরপরে ওয়া আহিবুনি লিহুব্বিল্লাহ, আল্লাহর মহব্বতের কারণে আমাকেও মহব্বত করবে। কারণ সব মিলে হিজবুল্লাহ, হিজবুল্লাহ শব্দটা মুখে তো ভয় করে এখন, স্পেশালি ইন দিস কান্ট্রি, কিন্তু এটা কোরআনিক ওয়ার্ড, এটা ব্লেসড ওয়ার্ড। হিজবুল্লাহ মানে যারা আল্লাহ রাব্বুল আলামিনের অবজেক্টিভ সামনে রেখে কাজ করে। কি রকম অবজেক্টিভ? আপনি যখন আল্লাহর অবজেক্টিভ নিয়ে কাজ করবেন, দেন ইউ ক্যান নট ডিভাইড দি হিউম্যানিটি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন, আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমি এসে কিন্তু ডিভাইড করে ফেলেছি। তো আপনি যখন আল্লাহর জন্য কাজ করবেন, তো যারা আল্লাহর জন্য কাজ করে সবাইকে আল্লাহ হিজবুল্লাহ বলেছে। এবং হিজবুল্লাহ বলার পরে আমার আল্লাহ হিজবুল্লাহর উপর সালাম দেওয়া আমাদের নামাজের মধ্যে ফরজ করে দিয়েছে। আসসালামু আলাইকুম আহলে বাইত রাসূল, আহলে বাইত রাসূলের পরে যারা আহলে বাইতের অনুসারী সবাইকে। এবং ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতের মধ্যে হিজবুল্লাহকে আলাদা করে দিয়েছে। এখন এটাও এখানে আমরা বলা দুষ্কর হয়ে যাচ্ছে। তো আল্লাহ রাসূল বলছেন মহব্বত করতে বলেছেন, কিন্তু এখন আল্লাহ বিষয়টাকে আমরা মনে করছি জাহান্নামের কথা বলে। ছেলেদেরকে যখন পড়ায় তখন দুজক, জাহান্নাম, এই তোমাকে সব দুজকে ফেলবে। আল্লাহ আমাদেরকে কি দুজকের জন্য তৈরি করছেন? এক ভদ্রলোক আমাদের ইংল্যান্ডের মধ্যে, ছেলেটা মানসিক অসুস্থ হয়ে গেছে। হি ওয়াজ ইন আই থিংক গ্রেড 5 or 6। আপনি ক্লাস 5 ক্লাস 4 এর একটা ছেলেকে মা বাবা বুলবুলা করেন, আপনারা ভালো স্কলারের কাছে না পাঠিয়ে প্রত্যেককে কে আসে আপনারা দিয়ে দেন পড়ানোর জন্য। ভদ্রলোক তাকে দুজকের কথা শোনাতে শোনাতে সে মেন্টালি ইমব্যালেন্স হয়ে গেছে। আরে বেটা, আমার মা তো প্রত্যেকদিন আমাকে বলতো, আসো আজকে ঘরের মধ্যে তোমার পিঠের চামড়া যদি না তুলি। তো বাংলাদেশে কয়জন মা পাবেন যারা তাদের সন্তানের পিঠের চামড়া তুলে ফেলেছে? কেউ তুলেছে কোনোদিন? প্রত্যেকদিন আমার বাবা, আপনার বাবা বলে নাই ঘরে আয় আজকে যদি ঠ্যাং না ভাঙি, তাহলে তো সবার ঠ্যাং ভাঙা হইতো। ও ভাই, এটা আমাদেরকে বলে আমাদের তরবিয়তের জন্য। কিন্তু আমার আল্লাহ যখন নিজের পরিচয় তুলে ধরেছেন, কিভাবে তুলে ধরেছেন? আলহামদুলিল্লাহ। প্রথমে বলছে, বান্দা আমি কিন্তু ইলাহ, এই জায়গার মধ্যে আমি ছাড় দেব, আমি তোমার ইবাদতের একচ্ছত্র মালিক। কেন বললেন? তো কারণ আমি তোমার রব্বুল আলামিন, রব। কেন রব? তো আই ফুলফিল অল ইওর নিডস, আই ফুলফিল অল ইওর নিডস। এবং আমি যখন তোমার নিডস গুলো ফুলফিল করি, আই নেভার চেক whether you Muslim or non Muslim. I fulfill all the needs of the humanity, no one else. That's why I am the word of worship. এরপরে কি বলেছে? তো জব্বার বলে নাই, আর রহমান আর রহিম মালিক ইয়াউমিদ্দিন। আপনি এখানে ইলাহিয়াত, রুবুবিয়ত, রহমানিয়ত, রহিমিয়ত, মালিকিয়ত। আমি রহমান, রহমান মানি তো মানলেও রহম করব, না মানলেও রহম করব। রহিম পরকাল, ও পরকালে শুধু সবাইকে না, যারা মানে তাদেরকে রহম করব।
আবার মানার জন্য এখানে অনেক কথা আসলে বলাও যায় না, বুঝতে পেরেছেন? অনেক কথা বলে ফেলতে ইচ্ছে করে, কিন্তু আমাদেরও কিছু লিমিটেশন থাকে। এই একই জিনিস আল্লাহ যখন কোরআনে পাক শেষ করেছেন, তখন কিভাবে শেষ করেছেন? কুল আউযু বিরাব্বিন, আবার আপনাকে মনে করিয়ে দিচ্ছে আমি কিন্তু রব। শুরু করেছো গেটওয়ে রব, শেষ করেছো কি দিয়ে? এক্সিট দিয়ে রব। কুল আউযু বিরাব্বিন মালিকিন নাস, এখানে মালিক ইয়াউমিদ্দিন, এখানে মালিকিন, এখানে ইলাহ শুরুতে চলে এসেছে, ওখানে ইলাহিন নাস শেষে চলে গেছে। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। রব, মালিক, ইলাহ। আরো একটা দারুণ বিষয় হচ্ছে, দেখেন সূরা শেষ হয়েছে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসি। আমি এই তিনটা জিনিসের নাম দিয়ে আল্লাহর দরবারে পানা চাচ্ছি একটা জিনিস থেকে, শুধু শয়তান থেকে। কিন্তু উল্লেখ করেছে কি কয়টা? তিনটা, রব, মালিক এবং ইলাহ। কিন্তু আপনি যদি একটু আগের সূরাতে চেক করেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ। চারটা ওয়াসওয়াসার কথা বলেছে, কিন্তু বলেছে শুধু কুল আউযু বিরাব্বিল ফালাক। শুধু রব উল্লেখ করেছে, বাকি রব উল্লেখ করে রবের কাছে পানা চাচ্ছি চারটা অনিষ্ট থেকে। কিন্তু পরের সূরার মধ্যে আল্লাহ মালিকিন নাস, রব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস বলে পানা চাচ্ছি একটা জিনিস থেকে, শয়তান থেকে। এবং শয়তান থেকে বলে ভুল হবে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ এবং জিন। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, যেখান থেকে বলতে চাচ্ছি, তো বড় এর মধ্যে এসে আমি ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছি। as a result of this ইউজ কনফিউজড হয়ে যাচ্ছে যে তারা কোন দিকে যাবে। কিন্তু এটা তো অত্যন্ত সিগনিফিকেন্ট আমার ঈমানের জন্য, যেখানে আমার নবী বলছে ঈমান ঢুকবেই না, এবং আমাদেরকে বলছে আমরা যেন আলে বাইতে রাসূলকে মহব্বত করি। আমার আখেরি কথা, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইমামে হাসান ইমাম হুসাইনকে বলেছেন রাইহান। কি বলেছেন? রাইহান। রাইহান শব্দে এমনিতে আমরা অনুবাদ করার সময় করি সুগন্ধি, সুগন্ধি। এটা একটা অর্থ অবশ্যই, কিন্তু আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি যে কাজ আলে বাইতে রাসূলের ডেডিকেশন। গরিবুল হাদিস আমাদের এখানে হাদিসের কিতাবের মধ্যে কিতাব আছে গরিবুল হাদিস। গরিবুল হাদিস মানে হাদিসে পাকের কিছু শব্দ, সেটার কিছু আননোন, আনকমন অর্থ থাকে, যেটা প্রচলিত না। এই অর্থগুলা দিয়ে মুহাদ্দিসিনে কেরাম কিতাব লিখেছেন। আমরা অনেক সময় ইংরেজি বলার সময়, আমরা বিশেষ করে আমরা এশিয়ান লোক, আমরা চেষ্টা করি আনকমন শব্দ ব্যবহার করার জন্য, নিজের ইংরেজি জ্ঞানকে ভারী দেখানোর জন্য। বুঝতে পেরেছেন? স্টুপেন্ডাস, হ্যাঁ, অ্যাস্টাউন্ডিং বলা যায়, কিন্তু আমরা একটু ভারী দেখানোর জন্য স্টুপেন্ডাস বলি। আই ওয়াজ স্ট্র্যান্ড, হ্যাঁ, এগুলো জাস্ট এই সেম জিনিস আমাদের আরবির মধ্যেও আছে। গরিবুল হাদিস বলি। গরিবুল হাদিসের কিতাবের মধ্যে রাইহান শব্দের অর্থ লিখেছে কি জানেন? রিজক। তাহলে ইমামে হাসান ইমাম হুসাইন আমার, আপনারা বাংলায় বলেন না রিজিক। রিজিক মানে কি? রিজিক মানে লেখা হচ্ছে লিসানুল আরব, একটা আমাদের অভিধান আছে, ওখানে লেখা হচ্ছে রিজিক হচ্ছে আল্লাযী ইনতাফাউ বিহি। রিজিক হচ্ছে এমন জিনিস যেটার মাধ্যমে আপনার উপকার সাধন হবে। সেই জন্য আরবিতে সন্তানকে রিজিক বলে। কখন? যদি সন্তানের মাধ্যমে আমার উপকার সাধন। এখন আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার কাজগুলো যদি প্রপারলি সার্ভড হয়, তাইলে আমার সন্তান আমার রিজিক। যদি আমার কাজ প্রপারলি সার্ভ না হয়, তাইলে আমার সন্তান আমার রিজিক না। এখন আমার নবী আলে বাইতে রাসূলের এই সদস্য ইমামে হুসাইন, আমি একজনের উপর সীমাবদ্ধ রাখি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু রিজিক কেন বললেন? কোন উপকার সাধন হয়েছে? আমার নবী দুনিয়া থেকে যাওয়ার আগে বলেছেন, আমি এই যে ধর্ম দিয়ে গেছি, এই ধর্ম আমার নবী, আপনারা বোঝার জন্য বলছি, এটা এক্সিস্টেন্সিয়াল ফর্মের মধ্যে ছিল যখন মক্কা শরীফ ছিল। এরপরে আমার নবী স্ট্রাগলের পর এটাকে কনভেনশনাল করেছে। মদিনা শরীফে এসে আমার নবী এই ধর্মটাকে অপারেশনাল করেছে। আমার নবী অপারেশনাল যখন করেছে, পুরো ধর্মের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে কিসের উপর? শুরা। ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, আদালা। শুরা মানে কনসালটেশন, আদালা মানে জাস্টিস। আমার নবী এগুলার উপর পুরো সিস্টেমটাকে বেস করেছেন। বেস করার পর আমার নবী কি বলেছেন জানেন? আমার এই পুরো সিস্টেমটা প্রথমে হুমকির সম্মুখীন হবে, ধ্বংসপ্রাপ্ত হবে। আমাদের উমাইয়ার কিছু ইম্যাচিওর ছোট বাচ্চা, এই বাচ্চা শাসকের মাধ্যমে আমার এই সিস্টেম প্রথমে ধ্বংসপ্রাপ্ত হবে। এটা বুখারীর রিওয়ায়াত। আমি আমাদের দেশের এক বড় জন, আমাদের অন্য স্কুল অফ থটে, আমি
বলছি যে বুখারী শরীফ হুজুর আমার সাথে তো আপনার মারামারি না, আমি সাধারণ ছেলে, আমার তো অনেক বড় জ্ঞানী হলে একটা কথা, বা আমরা অনেক পড়ালেখা থাকলে একটা কথা, কিন্তু এগুলো তো বুখারী শরীফের মধ্যে এসেছে। আমার ইমাম বুখারী এটার উপর চ্যাপ্টার রচনা করেছেন। আমি এখন যদি বলতাম আলী আলাইহিস সালাম, আপনারাও আমাকে সন্দেহ করতেন আমার ভিতরে কোনো আবার আরেক মেডিসিন চলে আসছে কিনা। কিন্তু ইমাম বুখারী খুব চ্যাপ্টার গায়েব করার সময় দুই সাহাবীর নাম খালিদ বিন ওয়ালিদ, হযরত আলী, কিন্তু খালিদ বিন ওয়ালিদের সাথে রাদিয়াল্লাহু আনহু ব্যবহার করেছেন, হযরত আলীর সাথে আলাইহিস সালাম বলেছেন। ইমাম হাসান ইমাম হুসাইনের ক্ষেত্রে আলাইহিস সালাম বলেছেন বুখারী শরীফের চ্যাপ্টারের মধ্যে। হযরতে ফাতিমাতুজ জাহরার ক্ষেত্রে আলাইহিস সালাম বলেছে ইমাম বুখারী, ইমাম তিরমিজি। এখন আমি ইমাম বুখারী ইমাম তিরমিজিকে আপনাকে পড়াতে দেব, আপনি কি বুঝবেন? আপনাকে বলে দেওয়া হয়েছে, মাইন্ডসেট হয়ে গেছে আপনাকে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হালাকাতু উম্মতি আলা ইয়াদি গিলমাতিন মিন কুরাইশ, কুরাইশের কিছু নওজোয়ান রুলারের হাতে আমার দিন ধ্বংসপ্রাপ্ত হবে। এবং হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী বলছেন, আমি হযরত আবু হুরায়রার সাথে তৎকালীন যুগে মক্কার গভর্নর, মদিনার গভর্নর মারওয়ান একসাথে মসজিদে নববীতে বসা। হযরতে আবু হুরায়রা riwayat করছেন, সামি'তু সাদিকাল মাসদুক, আমি আমার মহব্বতের নবীর জবান থেকে নিজের কানে শুনেছি যে আমার উম্মতের, আমার ধর্ম দ্বীন ধ্বংসপ্রাপ্ত হবে কুরাইশের কিছু নওজোয়ান রুলারের হাতে। তো এটা শোনার পরে মারওয়ান বলছেন, লাআনাহুমুল্লাহু বিলমাতান, সেই সমস্ত কম বয়স্ক নওজোয়ান রুলারের উপর আল্লাহর অভিশাপ হোক। তখন আবু হুরায়রা বলছেন, আপনি চাইলে আমি নামও বলতে পারবো, আপনি চাইলে আমি নামগুলো বলে দিতে পারবো, ফুলান ফুলান ফুলান, অমুকের ছেলে অমুক। অন্য রিওয়ায়াতের মধ্যে বলেছে, আমি যদি বলি আমার গলা কাটা যাবে, বলয়, দেখছেন, গলা কাটা যাবে, ইউসুফ যখন আপনার একেবারে ফেরাউনের ওই বিষয়, আমার গলা কাটা যাবে। এরপর উনি বাজারের মধ্যে হাঁটতে হাঁটতে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন রাসি সিদ্দিন, আল্লাহ আমি যেন জমিনের 60 শতাব্দী না দেখি, আমি মৃত্যু কামনা করছি। I don't want to see the son of Holy Prophet sallallahu alaihi wasallam is being slaughtered. I don't want to see that picture. উনি বলছেন, আল্লাহ আমাকে 60 হিজরির আগে আপনি জমিন থেকে তুলে নেন। তো এখন দিন ধ্বংসপ্রাপ্ত হবে, অপারেশনাল করেছে আমার নবী, শুরা, জাস্টিস, এগুলা বেস। এরপরে এই অপারেশনাল দিনকে এখন আবার রিভার্স করছে, অপারেশনাল থেকে কনভেনশনাল, কনভেনশনাল থেকে এক্সিস্টেন্সিয়াল। কিভাবে? শুরা সিস্টেমকে বরবাদ করছি, জাস্টিসকে বরবাদ করছি। আপনি যখন প্রিন্সিপাল বরবাদ করে দিবেন, কনস্টিটিউশনের প্রিয়াম্বল বরবাদ করে দিলে কনস্টিটিউশন আর থাকে কি? আপনি যখন এই প্রিন্সিপালগুলো বরবাদ করে দিবেন, তো প্রিন্সিপালগুলো বরবাদ করার মাধ্যমে দিন ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। দিন যখন ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, সেই সময় যিনি দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে ইব্রাহিম মুসার ভূমিকা পালন করেছেন, বরং তার চেয়ে বড় ভূমিকা পালন করেছেন উনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং সেই সময় যদি অনেক বড় বড় লোক ছিলেন, সবার পক্ষে সব কাজ করা সম্ভব হয়। আপনি বন্দুকের সামনে সবাই দাঁড়াতে পারে না, মুখে সবাই বলে কথা। সেই সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত পরিবারের সদস্য নিয়ে এক ব্যক্তি দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দ্বীনের উপকার সাধন করেছেন, করে নিজের রিজিকের ভূমিকা পালন করেছেন আমার নবী। এর চেয়ে বড় ডেডিকেশন আর হইতে পারে না। এরপরে আমার নবী বলেছেন আমার ইমামে হুসাইনকে, তো আমার ইমাম হুসাইন সিবতুন মিনাল আসবাব, সিবতুন মিনাল আসবাব, এটা গরিবুল হাদিসের কিতাবের মধ্যে বলা হচ্ছে সিবতুন মিনাল আসবাব মানে, সিবতুন মানে হচ্ছে জাতি, নেশন। তো আমার পুত্র ইমাম হুসাইন দেখতে একজন হলেও উনি কিন্তু একজনের নাম না, ইমাম হুসাইন পুরো একটা উম্মতের নাম, পুরো একটা উম্মতের নাম। তো সেই দিন ইমাম হুসাইন দাঁড়িয়েছে মানে ইয়াজিদের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে, এটা হচ্ছে পুরো মুসলিম উম্মাহ, পুরো মুসলিম উম্মাহ লেড বাই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি আপনাদেরকে আখেরি কথা যেটা বলবো, আমরা আসেন এই যে আলে বাইত রাসূলের এই কথা, ইমামে হাসান, ইমাম হুসাইন, এখন রবিউল আউয়াল মাস শুরু হয়েছে, মিলাদুন নবীর মাস শুরু হয়েছে। আমরা এই জিনিসগুলো মাথায় রেখে আমরা আমাদের সন্তানদের উপর কাজ করি, মাহফিলগুলোর মধ্যে আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে আসার ব্যবস্থা করি, আমরা তাদেরকে কানেক্ট করি। যদি আমরা তাদেরকে কানেক্ট করতে না পারি, সাপ্তাহিক অনুষ্ঠান, মাসিক অনুষ্ঠান, যেভাবে হোক আমরা তাদেরকে কানেক্ট করতে হবে। কানেক্ট করতে না পারলে আমরা পরবর্তী প্রজন্মে গিয়ে আমরা ঝামেলায় পড়ে যাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিও নাসির হোক।
মওলাই করিম আমাদেরকে কবুল করুক। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। অসাধারণ বক্তব্য। আমরা